আজকের ড্রামাটির নাম লাভ ইন টাইম। এই ড্রামার মেন হিরো, যে কিনা একজন অ্যাটর্নি, কিন্তু হিরো একটি মামলায় হেরে যাওয়ায় তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর তার সাথে দেখা হয় একটি মেয়ের, যে কিনা নিউজ পেপার কোম্পানিতে নিচু পজিশনে আছে। তার স্বপ্ন ছিল বড় পজিশন হাসিল করার। আর তারা দুজনে কিভাবে ভালোবাসায় জড়িয়ে পড়ে তা জানতে হলে ড্রামাটি দেখতে থাকুন। ড্রামা শুরুতেই হিরোকে দেখানো হয়, যার নাম জেন। জানা যায় জেন একজন অ্যাটর্নি, আর সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। কিন্তু একদিন জেন একটি কেস হাতে পায়, আর সেই মামলায় জেন তার ক্লায়েন্টকে ইনসাফ দিতে চাইছিল, কিন্তু জেনের ক্লায়েন্ট নিজে থেকেই সবকিছু স্বীকার করে নেয়, আর সে কেস ফিরিয়ে নিতে চাইছিল, যার ফলে ভিকটিম জিতে যায়। অন্যদিকে ড্রামার মেন হিরোইন জিয়াকে দেখানো হয়। জানা যায় জিয়া একটি নিউজ পেপার কোম্পানিতে কাজ করে। সে একজন নিউজ এডিটর, কিন্তু তার স্বপ্ন ছিল একজন ফেমাস নিউজ রিপোর্টার হওয়ার। এরপর দুজন ক্লায়েন্টকে বলতে শুনে যে একটি বড় কেমিক্যাল কোম্পানিতে আগুন লেগে যাওয়ায় সেখানকার এয়ার পলিউশন ধীরে ধীরে বাড়তে থাকে, তাই কোনো রিপোর্টার সেখানে যেতে চাইছে না। তখন জিয়া বলে, যদি আমি সেখানে গিয়ে রিপোর্টিং করি তাহলে কেমন হয়, কারণ আমি অনেক দিন থেকেই রিপোর্টিং করতে চাইছিলাম, আজ সেই সুযোগ পেয়েছি। আর জিয়া সেখানে গিয়ে রিপোর্টিং করে। পরের দিন জেন কোম্পানিতে গিয়ে জানতে পারে যে তার কেসটি হেরে যাওয়াতে কোম্পানিতে অনেক ক্ষতি হয়ে গেছে, সেই জন্য কোনো ক্লায়েন্ট এই কোম্পানিতে কেস নিয়ে আসতে চাইছে না। তাই জেনকে কোম্পানি থেকে রিজাইন করতে বলা হয়। জব না থাকায় জেন একটি বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু বাড়িটি ছিল পুরনো এবং বিচিত্র। রাত্রিবেলা জেন যখন ফ্রিজ থেকে জল বের করতে যায়, তখন সে দেখে জলটি ম্যাঙ্গো জুস হয়ে গেছে। জেন অবাক হয়ে যায়। এরপর দেখতে পায় টেবিলে তার পছন্দের ড্রিঙ্ক পড়ে আছে। জেন বুঝতে পারে না যে এটা সে আবার কখন অর্ডার করলো। এরপর বাথরুম থেকে আওয়াজ আসে, কেউ একজন সেখানে স্নান করছিল। জেন সেখানে গিয়ে দেখে কেউ নেই। জেন বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। জেন ভাবে এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে, তাই একজনকে ফোন করে বিষয়টি জানতে চাইছিল, কিন্তু সে কিছু বলতে পারে না। পরের দিন জেনের বন্ধু কিছু খাবার নিয়ে আনে। বন্ধু বলে আজকেই এই বাড়িটি ছাড়তে হবে, কারণ অনেকেই জেনে গেছে যে অ্যাটর্নি এই বাড়িতে লুকিয়ে আছে, আর বাইরে থেকে তারা ডিম ছুঁড়ে মারে। কিন্তু জেন এই বাড়ি ছাড়তে চায় না। এরপর জেন বাড়িতে অতিরিক্ত নেশা করে ফেলে। জেন যখন ঘুমাচ্ছিল তখন কেউ একজন সাদা শাড়ি পরে তার বাড়িতে ঢুকে পড়ে। জেন বুঝতে পেরে তাকে দেখতে যায়। এরপর দরজা খুলে দেখে কেউ একজন কম্পিউটার চালাচ্ছে। সেটা দেখে জেন খুব ভয় পেয়ে যায়। আসলে এই বাড়িটি কিছুদিন আগে জিয়া ভাড়ায় নিয়েছিল, কিন্তু অতিরিক্ত কাজের চাপে তাকে নাইট ডিউটি করতে হতো, তাই সে দুদিন ধরে বাড়ি আসতে পারেনি। পরের দিন জিয়াকে বক্সিং করতে দেখা যায়। যেহেতু জিয়ার টাইকন্ডোতে ব্ল্যাক বেল্ট জেতা আছে, তাই সে খুব সহজেই তার অপোনেন্টকে হারিয়ে দেয়। জানা যায় জিয়া হার মানতে একদমই পছন্দ করতো না।